তো বন্ধুরা, এটা কিন্তু রয়েছে বালাজি মিউজিক এবং বালাজি মিউজিক কিন্তু ফুল সেটআপটি বড় মাঠের মধ্যেই কিন্তু দুটো সেটআপটিকে রাখানো রয়েছে এবং একদিকে রয়েছে বালাজি মিউজিক এবং বালাজি মিউজিক কিন্তু তার পুরো সেটআপটি বাঁধা কমপ্লিট করে ফেলেছে। গত বছর এখানে কোন সেটআপ এসেছিল? আচ্ছা, আর এবছর এই দুটো সেটআপ দেখতে পাচ্ছি, এটা আনার কারণ কি? এটা আনার কারণ আর বছর পার ভালো বাজে না, যার জন্য দুটো সেটা আনা আছে মুখোমুখি বাজার জন্য। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন আকাশের অবস্থাটা কি অবস্থা হয়ে গিয়েছে রীতিমতো, এবং সেই অবস্থায় কিন্তু এখানে চলছে দুটো সেটআপকে মুখোমুখি বাঁধার প্রস্তুতি। এবং এখানে কিন্তু রয়েছে রকস্টার মিউজিক এবং রকস্টার মিউজিকের সামনে কিন্তু রয়েছে বন্ধুরা বালাজি মিউজিক, এবং এটি এসছে খেজুরি থেকে। তুমি কোন কমিটি, বালাজি না রকস্টার? রকস্টার কমিটি। বালাজি এবং রকস্টারের মধ্যে কে ভালো বাজায় বলে মনে হচ্ছে? বক্স নিয়ে আসার কারণটা কি? আগের বছর পাওয়ার ভালো বাজছে না বলে ওই কারণে। আচ্ছা, সেই জন্য কি দুটো বক্স এখানে নিয়ে আসা হয়েছে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিয়ে এলাম আরও একটু নতুন ব্লগ ভিডিও। তো আজ বন্ধুরা চলে এসেছি দামোদরপুরের পার্শ্ববর্তী এলাকা, যা ট্যাংরাচর নামে পরিচিত। তো এখানে মাঝের পাড়া নামে একটি পাড়াতে সেখানে রয়েছে আজ রক্ষাকালী পূজা, এবং সেই পুজোকে উপলক্ষ করে নিয়ে এসছে মেদিনীপুর থেকে দুই খিলাড়িকে, খেজুরি থেকে রকস্টার মিউজিক এবং নিয়ে এসছে বালাজি মিউজিককে। তো চলুন আপনাদেরকে দেখাই যে এই দুটো সেটআপ এখানে তার কোন সেটআপটি নিয়ে এসছে এই স্থানে, এই সেটআপটি চালানোর জন্য কোন কোন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে, এবং আপনাদের দেখাবো যে এই ট্যাংরাচর মাঝের পাড়ার পুজোর প্রস্তুতি। তো চলুন আপনাদেরকে দেখাই এবং দেখতে থাকুন আমার এই ভিডিওটি, এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যায়। বন্ধুরা, এটাই কিন্তু দামোদরপুর স্টপেজ, আর সামনে রয়েছে করঞ্জলি মোড়, এবং এদিকটি গিয়েছে কাকদ্বীপ, মানে এটা ডায়মন্ড হারবার রোড, আর ডায়মন্ড হারবার গিয়েছে, আর এদিকটা গিয়েছে ট্যাংরাচর, যেদিকে চলছে পূজা। তো চলুন আপনাদেরকে নিয়ে গিয়ে দেখানো যাক। কারণটা কি? আগের বছর পাওয়ার ভালো বাজছে না বলে ওই কারণে। আচ্ছা, সেই জন্য কি দুটো বক্স এখানে নিয়ে আসা হয়েছে? আচ্ছা, এবছর তো দেখতে পাচ্ছি এই মাঠে আগেবারে পুজোর যে প্যান্ডেলের পাশেই তো মনে হয় পার এসেছিল না? তাই এখানে নিয়ে আসার কারণটা কি? এই দুটো বক্স মানে আগের বছর একটু প্রবলেম করেছিল, বাজেনা প্রবলেম করেছিল। আচ্ছা, তার সত্ত্বেও দুটো আনার জন্য ওখানে যে আরো পাওয়ার বাজেনে, আচ্ছা, তার চেয়ে দুটো আরো ভালো বাজবে বলে ওখানে প্রবলেম করার জন্য এইভাবে। আপনারা কি জানেন যে এই দুটো সেট ভালো বাজবে পারে? মানে কীভাবে পরিচিত, কোনটা কীভাবে করলেন যে এই মানে সেট তো আর ওখানে অনেকেই রয়েছে, তো এই দুটো সেটকে চয়েস কীভাবে করা হলো? ওটা তো ওই আমাদের মামা গিয়েছিল, উনি জানেন। আচ্ছা, মানে আপনারা কি মানে মোটামুটি সেটের পছন্দ করেন, এই বক্স টক্স পছন্দ করেন? আচ্ছা আচ্ছা, তো সেই জন্য আপনারা এই দুটো সাউন্ডকে বালাজি এবং নিয়ে এসছে রকস্টারকে। এটা কি দুটো কমিটি না একটা কমিটি? একটা কমিটি মিলে দুটো সেটকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, তো পূজা আপনাদের তাহলে কালকে থাকছে? ঠাকুর তাহলে কোথায় আছে আমাদের? ঠাকুর আছে ওখানে, আপাতত ওখানে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আগ নিয়ে এই পথে যাওয়া হবে। আচ্ছা, ওটাই কি ব্যঞ্জন তাসার মাধ্যমে ঠাকুরকে নিয়ে আসা হবে? আচ্ছা, ঠাকুরটা নিয়ে এসে মন্দিরে এখানে মানে সামনে বছর আগামী বছর ডিজে সার্জেনকে আনার পরিকল্পনা করছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা? রবীন্দ্রনাথ। তো বন্ধুরা, এটা কিন্তু রয়েছে বালাজি মিউজিক এবং বালাজি মিউজিক কিন্তু ফুল সেটআপটি একটি বড় মাঠের মধ্যেই কিন্তু দুটো সেটআপটিকে রাখানো রয়েছে, এবং একদিকে রয়েছে বালাজি মিউজিক এবং বালাজি মিউজিক কিন্তু তার পুরো সেটআপটি বাঁধা কমপ্লিট করে ফেলেছে। তো সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন বালাজি মিউজিক রয়েছে, এবং বালাজি মিউজিক সেটআপটি কিন্তু তিরপল দিয়ে ঢাকা দেওয়া রয়েছে, এবং এই সেটআপটি কিন্তু সামনেই কিন্তু রয়েছে রকস্টার মিউজিক, যা খেজুরি থেকে নিয়ে চলে এসছে এই ট্যাংরাচরে, এবং একটি বিশাল একটি বড় মাঠের মধ্যেই কিন্তু দুটো সেটআপকে মুখোমুখিভাবে বাঁধা হয়েছে, যা কিনা এই ট্যাংরাচরের কালী পূজায় নিয়ে চলে এসছে এই ট্যাংরাচর গ্রামবাসী বৃন্দ। একদিকে রয়েছে রকস্টার মিউজিক এবং অপর দিকে রয়েছে বন্ধুরা বালাজি মিউজিক, এবং রকস্টার মিউজিক কিন্তু তার ফুল সেটআপটি নিয়ে চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এবং সামনে কিন্তু রয়েছে বালাজি মিউজিক, এবং দূরেই কিন্তু রয়েছে আমাদের জগৎমাতার মন্দির, ওই সেই দূরে দেখতেই পাচ্ছেন। তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব, তো ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। এবং এদিকে কিন্তু রয়েছে বালাজি মিউজিক, এবং বালাজি মিউজিক কিন্তু তার পুরো সেটআপটি মানে পুরোপুরিভাবেই বাঁধা কমপ্লিট করে ফেলেছে, এবং সেই সেটআপটিকে তিরপল দিয়ে ঢাকা দেওয়া রয়েছে ওয়েদার খারাপের জন্য, এবং এই সেটআপে কিন্তু পেছনেই কিন্তু রাখা রয়েছে এই সেটআপটি চালনা করার জন্য তার অ্যাম্পলিফায়ারগুলি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বালাজি মিউজিক কিন্তু ধানুরূপে কিন্তু সেটআপটি ফুল সাজিয়ে রেখেছে, কিন্তু ইটের একটি এর মতো করে রাখা রয়েছে, এবং ফুল সেটআপটি কিন্তু কমপ্লিট, এবং আকাশ ওয়েদারের কারণে কিন্তু বাঁধা রয়েছে তিরপল দিয়ে, এবং এই সেটআপের পেছনে কিন্তু রয়েছে অ্যাম্পলিফায়ারগুলি। তো এখানে কিন্তু বালাজি মিউজিক তার ফুল সেটআপটি সাজানো কমপ্লিট করেছে, এবং এর সামনে কিন্তু রয়েছে রকস্টার মিউজিক, যা খেজুরি থেকে নিয়ে এসছে সামনেই। এবং এখানে কোনো দুটো কমিটি নয়, একটা কমিটি মিলে দুটো সেটআপকে নিয়ে এসছে। গত বছর এখানে পাওয়ার এসেছিলো, পাওয়ার ভালো না বাজার কারণে কিন্তু এবছর এখানে নিয়ে এসছে রকস্টার মিউজিক এবং বালাজি মিউজিককে। এবং দেখাবো আপনাদেরকে যে দুটো সেটআপ এখানে কেমন রূপে এসছে এবং কেমন রূপে এখানে কিন্তু বাজাচ্ছে।
গত বছর এখানে কোন সেট আপ এসেছিল? পাওয়ার। আচ্ছা, আর এবছর এই দুটো সেট আপ দেখতে পাচ্ছি, এটা আনার কারণ কি? এটা আনার কারণ আর বছরে পাওয়ার ভালো বাজে না, যার জন্য দুটো সেট আনা হয়েছে মুখোমুখি বাজাবার জন্য। আচ্ছা 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 হ্যাঁ। আচ্ছা একটা কমিটি সেটা দুজন ভাগ করে নেওয়া হয়েছে, ইয়ং আর বয়স্কদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বয়স্করা মিলে কি বালাজি মিউজিকটাই করা হয়েছে, হ্যাঁ আর যারা এখানে ইয়ং স্টাফ রয়েছে সেসব দাদা ভাইরা রকস্টারকে নিয়ে এসছে। হ্যাঁ। এই সেট আপটি জলপথে এসছে নাকি না সব গাড়ি পথে এসছে? বালাজি গাড়ি পথে এসছে, আচ্ছা, রকস্টারটা এসছে নদী পথে। নদী পথে ট্রলারে করে আজকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, মানে অসুবিধা হয়নি কোনো? না আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এখানে আপনাদের পুজো কি মানে আগামীকাল পুজো রয়েছে? না, পুজো আগামীকাল, আগামীকাল পুজো রয়েছে। আচ্ছা, বক্স কখন বাজবে? ওই 6টার দিকে। তো কি মনে হচ্ছে, যেহেতু গত বছর এখানে পাওয়ার এসেছিল আর আপনারা বলছেন যে পাওয়ার ভালো বাজেনি বলে, তার কারণে এবছর আমরা দুটো সেট নিয়ে এসেছেন, তো কি মনে হচ্ছে যে এই দুটো সেটের মধ্যে কি আমাদের খুশি করতে পারে বলে মনে হচ্ছে? খুশি করার জন্য তো এনেছি। আচ্ছা, বক্স কি এখনো বাজানো হয়েছে না? বাজানো না না, হয়নি। এখন বাজানো হয়নি। আচ্ছা, কখন বাজানো হয় বলে মনে হচ্ছে? 6টার দিকে বাজানো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে কথা বলে খুব ভালো লাগলো। আপনার নামটা? দীপেন্দু জানা। আচ্ছা আচ্ছা, আপনি এই বালাজি স্টার বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে বালাজি মিউজিক, তার ফুল সেটআপ রেডি করে, এবং তার পেছনে কিন্তু রাখা রয়েছে এই সেটআপের অ্যাম্পলিফায়ারগুলি, এবং এই সেটআপের সামনে কিন্তু রয়েছে মেদিনীপুরের খেজুরি থেকে নিয়ে এসে রকস্টার মিউজিক, এবং সেই সেটআপটি কিন্তু রীতিমতো এখনও তার বাঁধা চলছে, এখনও ইনকমপ্লিট রয়েছে। এবং চলুন আপনাদেরকে এখন দেখায় যে এই বালাজি মিউজিকের কোন কোন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই সেটআপটিকে চালনা করার জন্য বলে মনে হচ্ছে দুটো সেটআপের মধ্যে। রকস্টার। রকস্টার, আচ্ছা আচ্ছা, কেন বালাজি কেন পারবে না নাকি? না, আমাদের বিশ্বাস রকস্টার। আচ্ছা, আপনারা কি রকস্টারের দিকে আছেন? আচ্ছা 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 আচ্ছা, তো এটা কিন্তু রয়েছে বালাজি মিউজিকের তার ব্যাক সাইড, এবং নিয়ে এসছে 4টে বেস, এবং নিয়ে এসছে 6টা টপ, এবং যা তিরপল দিয়ে ঢাকা দেওয়া রয়েছে এখন, এবং লাইন করা হয়ে গেছে। এখানে কিন্তু রাখা রয়েছে এই সেটআপের অ্যাম্পলিফায়ারগুলি, যা দিয়ে এই সেটআপটিকে ফুলিভাবে চালনা করা হবে। তো চলুন আপনাদেরকে দেখায় যে কোন কোন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই বালাজি মিউজিক। তো বালাজি মিউজিক এখানে দেখতে পাচ্ছি স্ট্রেঞ্জারের 3000 একটা রয়েছে, এবং স্ট্রেঞ্জারের 2000 একটা রয়েছে, এবং এখানে কিন্তু এটিআই প্রো 50+ রয়েছে, 1, 2, 3, 4টে কিন্তু 50+ রয়েছে, এবং পাশে কিন্তু রয়েছে 1, 2, 3, 4, 5টা কিন্তু স্টেবিলাইজার ব্যবহার করছে ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য। এবং এদিকে কিন্তু পরপর 2 লাইন করে রাখা রয়েছে সাউন্ড ওয়ার্ল্ডের CA20 26 রাখা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6টা, তো দেখতেই পাচ্ছেন। এবং এখানে কিন্তু স্ট্রেঞ্জারের 701 রয়েছে, 1, 2, 3টে কিন্তু 701 নিচে রাখা রয়েছে, এবং সাইডে কিন্তু রাখা রয়েছে আরও 3খানা। তো প্লাস এখানে দেখলাম যে 6খানা রয়েছে স্ট্রেঞ্জারের 701, এবং ওর ওপরে কিন্তু একটা স্ট্রেঞ্জার 501 রাখা রয়েছে, এবং এখানেও কিন্তু একটা স্ট্রেঞ্জারের 3000 রাখা রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে বালাজি মিউজিকের কিছু হর্ন, তো তার মধ্যে দেখা যাচ্ছে এপাশে 3টে হর্ন টুকরে গেছে। এখানে কিন্তু বালাজির হর্নে দেখতেই পাচ্ছ, এবং এখানে লেখাই রয়েছে, এখানে কিন্তু লেখাই রয়েছে বালাজি বলে, এবং হর্নগুলি রাখাই রয়েছে, এবং এটা কি টাকা সোল বলে একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে সেখানে। মেদিনীপুর থেকে চলে এসছে 2 খিলাড়ি, এদিকে রয়েছে রকস্টার মিউজিক, এবং এদিকে কিন্তু রয়েছে বালাজি মিউজিক, এবং মেদিনীপুর থেকে 2 খিলাড়ি আসায় কিন্তু দেখতেই পাচ্ছেন যে আকাশের ওয়েদার কিন্তু একটা মেঘাচ্ছন্নে ভর্তি হয়ে গিয়েছে, কারণ দুজনেই স্টার। আর এখানে এসছে রকস্টার এবং বালাজি, এবং সামনে কিন্তু রেডি হচ্ছে রকস্টার মিউজিক, এখনও কিন্তু ফিটিং চলছে, এবং এদিকে কিন্তু বালাজি মিউজিক তার ফুল সেটআপটি বাঁধা কমপ্লিট করে ফেলেছে। তো চলুন আপনাদেরকে দেখাই এখন যে রকস্টার মিউজিক তার এখানে কোন সেটআপটি নিয়ে এসছে, এবং এখানে কিন্তু রাখা রয়েছে রকস্টার মিউজিকের কিছু হর্ন, এবং লেখা রয়েছে রকস্টার, এবং তিন লাইনভাবে রাখা রয়েছে রকস্টার মিউজিকের তার হর্নগুলি, এবং এই সেটআপে কিন্তু সেটআপটি সাজানো হচ্ছে এখানে, এবং যা এখনও বাঁধা কমপ্লিট হয়নি, এখনও বাঁধা চলছে। এবং এই সেটআপে কিন্তু অ্যাম্পলিফায়ার রাখা আছে এই সেটআপের ঠিক পেছনেই, তো এখন উপরে র্যাকগুলি বাঁধা চলছে, এবং এই সেটআপটি দেখানোর জন্য কিন্তু অনেক দাদা ভাইরা চলে এসছে, বসলাবার বন্ধুরা। তো চলুন আপনাদেরকে দেখা যায় এই সেটআপটি তার কী কী সেটআপ নিয়ে এসছে। তো রকস্টার মিউজিক কিন্তু এখানে নিয়ে এসছে তার 4টে পপ বেস, যা একটা বক্সে 4টে করে স্পিকার রয়েছে, এবং নিয়ে এসছে 4টে 4 টপ, এবং সাইডে কিন্তু র্যাক দেওয়া হয়ে গিয়েছে। তো এখন কিন্তু মোটামুটি কমপ্লিট রকস্টার মিউজিকে তার এই সেটআপটি বাঁধার জন্য, এবং এখনই কিন্তু ওপরে র্যাক বাঁধা চলছে, দাদাভাই র্যাক বাঁধছে, এবং এই সেটআপটি দেখার জন্য কিন্তু অনেক দাদাভাইরা চলে এসছে, এবং সামনেই কিন্তু রয়েছে বালাজি মিউজিক, এবং দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা। এবং এই সেটআপে কিন্তু অ্যাম্পলিফায়ারগুলি রাখা রয়েছে কিন্তু ঠিক এই বক্সের পেছনে, এবং এখানে কিন্তু একটি মিড রাখা রয়েছে, এবং এখানে দাদাভাইরা পরিশ্রম করছে খুব বক্সটা তাড়াতাড়িভাবে বাঁধার জন্য। তো এটা কিন্তু রকস্টার মিউজিকের ব্যাক সাইড, এবং ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে বেল্ট দিয়ে বাঁধা রয়েছে, এবং এখনও কিন্তু দাদাভাইরা র্যাক বাঁধা চলছে, এবং সামনে কিন্তু রাখা রয়েছে
বালাজি মিউজিক, এবং বালাজি মিউজিকে এখন তিরপল দিয়ে দেখানোর চেষ্টা করবো এই দুটো সাউন্ডের। এবং আকাশের অবস্থা কিন্তু ভীষণই খারাপ দেখুন। এবং এই রকস্টার মিউজিক কিন্তু অ্যাম্পলিফায়ার রাখা আছে ঠিক তার পেছনেই। তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সেটআপের সাউন্ড করি। এখন চলছে রকস্টার মিউজিকের সেটআপ রেডি করা, এবং এখানে কিন্তু ওপরে দুজন রয়েছে এবং নিচে একজন রয়েছে। এবং দেখুন কীভাবে র্যাকগুলোকে ওপরে তোলা হয় এত উঁচু বক্সের ওপরে। অবশ্য পরিশ্রম করার পরে তবে কিন্তু একটা সেটআপ খুব সুন্দরভাবে উপস্থাপনা করানো হয়। এবং দেখুন তো এখানে একজন চালক দাদা নিচে রয়েছে। দাদার নামটা কি আপনার? আচ্ছা, কবে আসা হয়েছে এখানে? আচ্ছা, তো কি জলপথ আসা হয়েছে না গাড়িতে? আচ্ছা, এরপরে কোথায় যাওয়া হবে এই সেটটি ভাড়ায়? এরপরে কোথায় যাওয়া হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কোন কমিটি, বালাজি না রকস্টার? রকস্টার কমিটি। তাহলে কি নাচা হবে? আচ্ছা, দেখতে পাচ্ছেন আকাশের অবস্থাটা কি অবস্থা হয়ে গিয়েছে রীতিমতো। এবং সেই অবস্থায় কিন্তু এখানে চলছে দুটো সেটআপকে মুখোমুখি বাঁধার প্রস্তুতি। এবং এখানে কিন্তু রয়েছে রকস্টার মিউজিক, এবং রকস্টার মিউজিকের সামনে কিন্তু রয়েছে বন্ধুরা বালাজি মিউজিক। এবং এটি এসছে খেজুরি থেকে, এবং বালাজি মিউজিক এসছে এগরা থেকে। তো দুটো সেটআপই মেদিনীপুর থেকে নিয়ে চলে এসছে এই ট্যাংরাচরে। তো চলুন আমাদেরকে দেখাই যে এই দুটো সেটআপই আমাদের এই স্থানে তাদের কোন সেটআপটি নিয়ে এসছে, এবং এই সেটআপটি চালানোর জন্য কোন কোন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানে কিন্তু রাখা রয়েছে রকস্টার মিউজিকের হর্নগুলি, এবং এখানে চলছে রকস্টার মিউজিকের তার সেটআপটি বাঁধা, এবং দাদাভাইয়ের অজস্র পরিশ্রম করছে। এবং এখানে কিন্তু তাঁবু মতো করা রয়েছে, এবং এখানে রাখা রয়েছে রকস্টার মিউজিকের অ্যাম্পলিফায়ারগুলি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এক ভাই অ্যাম্পলিফায়ার লাইনগুলো করছে, এবং ওয়েদার অবস্থা খুবই খারাপ। ভাই তোমার নাম কি? অমিত মণ্ডল। আচ্ছা, কতদিনের সেট চালাচ্ছ, মানে সেটার সাথে যুক্ত কতদিন আছো? 1.5 বছর হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, এর আগে এই সেটআপটি কোথায় কোথায় ছিল? বাজকুলে। ওখানে কি কম্পিটিশন ছিল নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে এসে কেমন লাগছে দক্ষিণ চব্বিশ পরগনায়? আচ্ছা, তো আজকে বাজানো হবে আজকে মনে হচ্ছে। তো এখানে চলছে কিন্তু রকস্টার মিউজিক, এবং সামনেই কিন্তু রয়েছে বালাজি মিউজিক। একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে চলেছে বন্ধুরা খুব তাড়াতাড়ি। তো দেখুন কেমনভাবে তারা উপস্থাপনা করছে। আর এই সেটআপটি কিন্তু চলছে আপাতত, এখন নিয়ে এসছে ট্যাংরাচরে। তোমাদের কোন সেট ভালো লাগছে? কোন সেটটা ভালো লাগছে? বালাজি দেখেছো? কে ভালো বাজায় বলে মনে হচ্ছে? রকস্টার সুপার বলছো? আচ্ছা, আর ওদিকে তো বৃষ্টিও আসছে, কালকে দেখা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বালাজি এবং রকস্টারের মধ্যে কে ভালো বাজায় বলে মনে হচ্ছে? রকস্টার। আচ্ছা।